বন্ধুরা বাবাজিরা কাশিয়ানির মুরব্বিরা সম্মানিত ওলামায়ে-কেরামরা আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি মা বোন মেয়েদের বলিয়া যায় আমার আল্লাহ বলুন আমার আল্লাহ ডাক দাও আমার আল্লাহ নিজেকে নিজে বলছি সেরাজি তুই ছিলি জাহান্নামের আসামি তোরে মালিক গলায় কলেমা রশি লাগাইয়া আজকে তোরে ছাপা বারবার সাই করাইতেছে আর কি চাও মারওয়াই গিয়া শেষ হাল্লাকের দোকান খুঁজতেছি নাপিতের দোকান সেলুন খুঁজবো মাথাটা নাইডে হয়ে এহরামের কাপড় খুলে স্বাভাবিক ড্রেসে হজের জন্য অপেক্ষা করব এখানে যাইতেছি কত দূরে গেছি তরিকে ইব্রাহিম খলিল রোডে আমার বাসা আমেসতলার দিকে যাইতেছি কাবার কম্পার্টমেন্ট সারি নাই একটু দূরে যাওয়ার পরেই পিছনের দিকে এইভাবে তাকাইছি তাকাইয়ে আবার তাকাইতে মন চায় বারবার কাবার দিকে তাকাইতে মন চায় কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত কথা কিন্তু ইমোশনাল আজকে বইলে ফেলাইলাম কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে দেখি চুম্বক যেমন লোহাকে টান মারে আল্লাহ দেখলাম এইভাবে আমাকে টান দিয়া কাবা যেন আমার কাছে নিয়ে যাইতে চায় কাবার কাছে গিয়া কাবা ধরছি কাঁদতেছি অজর নয়নে এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবায় লাগাই দিছে যেন পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না সিনেটা কাবায় লাগাই দিয়ে বলছি রব্বি কাবা ও কাবার মালিক এই তোমার ঘর এই আমার সিনা গো আমি তো জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে তোমার ঘরে যখন আমার সিনা লাগাই দিছো তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও সত্যনের পথে জাগাবে দুনিয়া হোস্ট মামুন মিডিয়া কাশিয়ানি থানার মানুষ ওরে বন্ধু আমার মতো মানুষ ইসলাম কবুল না করে মারা গেলেন দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো তার মধ্যে আমাকে জ্বালাই দিত কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজের মধ্যে বসাই দিছে এটা আমার কোনো যোগ্যতা নাই এটা আমার মালিকের দয়া মায়া মেহেরবানি আদমি আল্লাহ দাইবা মুসলমান কর দাই আই খোদা কুরবা শলম্বা এহসাবরে সা কর দাই তোমার যোগ্যতায় তুমি চেয়ার পাও নাই তোমার গলায় কলেমার রশি আমি আল্লাহ নিজে লাগাই দিছি তবে সব কথা মনে থাকবে না একটা কথা বলিয়া যাই ভাইয়া এই সিরাজি আল্লাহকে যেদিন প্রথম সিজদা দিছে জীবনের প্রথম নামাজ ছিল আসরের নামাজ যেদিন প্রথম আল্লাহকে সিজদা দিছি গো একটা সিজদার মধ্যে আমার মতো সিরাজিকে আল্লাহ যে শান্তি দিছে এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না বিশ্বাস হয় না না হয় আপনারা বলতে পারেন হুজুর গুলশান বানাই ঢাকায় কয়টা বাড়ি আছে একটাও না আমি তো বাড়ির পিছনে শান্তি চাইনি আমার বাড়ি জালকাঠি জেলার নলছিরি থানা 2 নম্বর মগর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম সাব রেজিস্ট্রার সাহেব সম্মানের সহিত নলছিরি থানায় চাকরি করে আসছে জনাব শাহজাহান সাহেব জিজ্ঞেস করি দেখবেন সব জানে ওনার অধীনস্থ কর্মচারীরা আমার গ্রামের লোক কোনো ভিক্ষুকের ঘরে জন্ম হয় নাই জন্ম হয়েছি কোটিপতির ঘরে বাবা রেজিস্টার্ড ফিজিশিয়ান ট্যাবলেট বেচা ডাক্তার না দুনিয়ায় হইয়া 500 টাকা নোট চোখে দেখছি কিন্তু একটা জিনিস ছিল না আমি আমার মালিককে চিনতাম না মনে মনে বলছি গরু তার মালিক চেনে কি চেনে না বলো যুগানেরা এক বাড়িতে 5 ঘর আছে হাঁস মুরগি যার যার খোপের মধ্যে থাকে সকালবেলা খোপ বলেন না আপনারা বলেন কিনা কি বলেন মুরগির খোপ বলেন সকালবেলা যখন মুরগির খোপের দরজা খুলে দেন হাঁস মুরগি ওশোষ করতে করতে বেরিয়ে যায় মুরগি কটকট কটকট করতে বের হয়ে যায় কি যায় না জোরে বলেন সারাদিন
এই হাঁস মুরগিগুলো মিললে যায় বড় মেয়া, মাঝে মেয়া, সজল মেয়া, সাব রেজিস্ট্রার সাহেব, মোল্লা সাহেব, মুন্সি সাহেব, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, কারি সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, সব মুরগি হাঁস মুরগি সারাদিন খাদ্য তালাশ করে। যখন সন্ধ্যা হইয়া যায় গো, ও কাশিয়ানী থানার মানুষ, আপনাদের কাছে জিজ্ঞেস করি, যার মুরগি তার খোপে ঢোকে না একজনের মুরগি গিয়ে আর একজনের খোপে ঢোকে? জোরে বলেন বাবা। যার মুরগি তার খোপে ঢোকে, এখানেই তো সামথিং রং, এখানেই বোঝা লাগবেন। এই মুরগি স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসা যায় নাই, কওমিয়া পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই, পীরের বাড়ি যায় নাই, কি বলেন ঠিক না ঠিক? ও মুরগি, তোরে কে শিখিয়ে দিল তুই মোহতারাম সাহেবের খোপের মুরগি, তুই মুহাদ্দিস সাহেব খোপের মুরগি, তুই সাব রেজিস্ট্রার সাহেবের খোপের মুরগি, কি বলেন ঠিক না ঠিক? বলে এই মুরগিটা যেমন তার খুব সেন্সে মালিকের মানুষ। তুমি কার কমলা খাও, কার দুধ খাও, কার দধি খাও, কার ছানা খাও, কার ঘি খাও, কার পোলাও খাও, কার কলমা, কার আপেল, কার আঙ্গুর। কাল্লা শিমুল গাছের ফলের মধ্যে একটু ফল, এইরকম করে মাইক্রোফোনটার মতো একটা ফল আছে, শিমুল ফল। আপনাদের দেশে আছে না নাই? ওই শিমুল ফলটা একেবারে ছোট্ট, এইরকম দেখাইলে একটা কলার মশলার মতো লাগে। শিমুল ফলটা ফাটাই দিলে এতগুলা তুলা বের হয়ে যায়, একটু ফলের মধ্যে এতগুলা তুলা। হাররা রাখে দপ্তর ইস্তেমারে ফাতে করে দেগার। একটা গাছের পাতার দিকে তাকাইয়া জ্ঞানী জনের আমার আল্লাহরে খুঁজে বের করবার ভারে। এই তুলা দিয়ে ল্যাপ বানাই ঘুম পাড়াইলো, মাহফিল শেষ হয়, আমিও গিয়ে ল্যাপ গাই দিই, আপনিও গিয়ে ল্যাপ গাই দেন। আমার প্রশান্তির জন্য এই গাছের মধ্যে তুলা দিল কে? যিনি তুলা দিয়ে আমারে খুশি করলো, আমার ল্যাপ বানাইবে, আমার শান্তির জন্য ব্যবস্থা করলো, তিনি আমার আল্লাহ। আপনার আল্লাহ, আমার আল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং বন্ধু, এই জন্য বলছি, ওই মালিককে চেনার জন্য নিজেদের চেষ্টা করতে হইবে। 60 টাকা 70 টাকা দুধের কেজি। আপনাদের দেশে কত? 60 টাকা 70 টাকা দুধের কেজি। 70 টাকা কেজি দুধের মধ্যে 200 টাকা কেজির দধি আছে, ঠিক না বেঠিক? জোরে কন। দুধ দিয়ে দধি বানায় দাম থাকে না, দাম বাইরে যায়? জোরে বলেন। দুধ দিয়ে দধি বানাবার পরে দাম হইলো কত? 200 টাকা। এই দুধের ভিতর সরকা ঘুরাইয়া মাখন বানাইলেন, তার কেজি হইলো 800 টাকা। এই দুধের মধ্যে ছানার পানি দিয়ে ছানা কাটলেন, তার কেজি 600 টাকা, ঠিক না বেঠিক? জোরে কন। এই মাখন চুলায় জ্বালাইয়ে ঘি বানাইলেন, তার কেজি 1400, 1200, 1000 টাকা, কি বলেন ঠিক না বেঠিক? এরে সিরাজুল ইসলাম সিরাজি শোন, এই গরুকে খায় খড় কুটা নাড়া খৈল ফিট। সকালবেলা বালতি নিয়ে যাবো, গরুর বানের মধ্যে থেকে এমন সাদা দুধ আল্লাহ বের করলো, যেই দুধের মধ্যে রক্তের রঙ নাই, গোবরের গন্ধ নাই, ঠিক নেবে ঠিক? জোরে কর। গরুর পেটের মধ্যে গোবর আছে না নাই? প্রসাব আছে না নাই? কিন্তু এত সুন্দর সাদা দুধ খেয়ে তোরে বের করিয়া খাওয়াইলো। এই সাদা দুধের মধ্যে দিয়ে এত পুষ্টিকর দধি তোরে কে খাওয়াইলো? এই দুধের থেকে 800 টাকার মাখন তোরে কে বের করে দিল? এই দুধের ভিতর থেকে 600 টাকার ছানা তোরে কে বের করে দিল? এই দুধের ভিতর থেকে এই মাখন জ্বালাইয়া 1200-1400 টাকার খাঁটি ঘি তোরে কে বের করে খাওয়াইলো? খাওয়াইলাম আমি, সেজদা দিলি পীর বাবার পায়। তোর মতো নাফরমান আর লাকানু এই জগতে আর কেহ নাই, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ বলে না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। লাকানুত মানুষ বড় নেমো খারাপ। আমার কথা আমি বলছি, আপনাদের কথা আমি বলতে পারি। আমি নিজে নিজে চিন্তা করছি, হুজুর, লোকেরা অনেক সময় দেশ বিদেশে গেলে আমাকে জিজ্ঞেস করে, সিরাজি সাহেব মুসলমান হয়েছেন কবে? আমি বলি, আমি জীবনে কোনোদিন বলি নাই আমি মুসলমান হয়েছি, আজও বইলে যাই, কিন্তু হুজুর লোকেরা আমাকে জিজ্ঞেস করে আপনি মুসলমান হয়েছেন কবে? আমি বলি, আমি জীবনে একদিনও বলি না আমি মুসলমান হয়েছি, বরঞ্চ আমি ইসলাম কবুল করছি বলি। বলে, হুজুর কেন এই কথা বললো? না বলি, মুসলমান হয়েছে এই কথা বলতে পারছে ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবহ করছে, তিনি তো জবহ করছে, কি বলেন ঠিক না বেঠিক? জবহ আল্লাহ অন্যদিকে ঘুরেই দিয়েছে, এটা আল্লাহর খেলা। কার খেলা? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আমার রাস্তায় জবহ দিয়ে, আল্লাহর রাস্তায় জবহ দিয়ে দেখাই দিয়েছে, আল্লাহর রাস্তায় দেখাই দিয়েছে, আমি ইব্রাহিম, আমি আমার ইসমাইলের চাইতে আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি।
সুতরাং আমি তো হুফালাতুন নাস, আমি তো মানুষের ঠঙ্গা, আমার মধ্যে মনুষ্যত্ব তৈরি হয় নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো অন্যদিকে যাব না, আমার মালিক সিন্না কবরে যাইতে হইবে। রাজি আছেন নি? জোরে কন এ সেরাজি। হাত আমি পরে উঠাবো, ভালো করে বুঝছো, আমার সিন্না কবরে আইসো। আল্লাহর কাছে জীবনে একটাই দরখাস্ত ছিল, মালিক তুমি আমাকে তোমাকে চিনে কবরে যাবার তৌফিক দিয়া দিও। কোনো অভাবীর ঘরে জন্ম হই নাই, শুধু একটাই দিলের মধ্যে তামান্না ছিল। একদিন ক্লাস 10 রুমের সামনে দাঁড়াইয়ে পড়তেছি, ছেলেরা নামাজ পড়তেছে, জোহরের নামাজ, ইন্টারভেলের সময় নামাজ পড়তেছে। আমি বই পড়ি আর দৌড় তক্তরে পেরে ডাইন হাত দাও, বাম হাতে বই নেওয়া। দেখি ছেলেরা সেজদার মধ্যে চলিয়ে গেছে, আমাদের হেড মাওলানা হুজুর নামাজের ইমামতি করাইতেছে। সেজদার দৃশ্য খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগেনি? জোরে কোন ভালো লাগলে ওয়াদা দিবেন যে আর ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন ছাড়বো না। কারা হাত দিতে পারে, হাত জাগাইতে পারে? জোরে কোন আল্লাহুম্মা আমিন। আব্বা ভালো করে বুঝছেন, যদি ভালোই লাগে তাহলে আমি আর একটা দাওয়াত দেব। আমার দাওয়াত কবুল করতে রাজি আছেন নি? জওয়ান হাত তো উঠাইছো, আমি দেখতে চাই। সোনামণি, আমার সন্তানের জন্য যেইভাবে দোয়া করি সেইভাবে তোমাদের জন্য দোয়া করব। আপন ভাই থাকলে যেইভাবে দোয়া করতাম সেইভাবে তোমাদের জন্য দোয়া করব। কোন কোন যুবক দাঁড়াই আমারে দাঁড়াইবা, বুড়ারা দাঁড়াইবেন না, জওয়ানেরা দাঁড়াইয়ে বলবা যে হুজুর আর যাই করি নামাজ ছাড়বো না। এমন যুবক কারা একটু দাঁড়াও দেখি, এমন যুবক কারা একটু দাঁড়াও না। যুবক আমি দেখবো তোমাদেরকে, কারা বলবা যে হুজুর আর যা করি নামাজ ছাড়বো না। এবার হাত জাগাও, দুই হাত জায়গায় হাতে নাড়া দাও। আমি হুজুরদের কাছে বলি, হুজুর একটু দোয়া করেন এদের জন্য। আল্লাহ যেন খালেদ বিন ওলীদের মতো জজবা পয়দা করিয়া দে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন। আপনারা বলতে পারেন হুজুর ওয়াজ করে গেলেন, আমারে ঠেকাই গেলেন না। কপাল যদি ভালো হয়, কি ভালো হয় জোরে বলেন। আমার দিকে তাকাইয়েন, চট করে মনোযোগ দিয়ে দেবো। কপালে তো এইটাই লেখা ছিল, এ সেরাজি আমি যদি চাই স্টেজ থেকে বাড়ি যাইবার পারবি না। যে আল্লাহ নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তোকে স্টেজ উঠাইছে রে, ওই আল্লাহ জোতার মালা গলা দিয়ে তোরে নামাই নিতে পারবে। তুই মনে রাখিস, যেই আল্লাহ কণ্ঠ দিয়ে কথা বলাইছে 1 সেকেন্ডের মধ্যে কণ্ঠ বন্ধ করে দিতে পারি, আমি সেই আল্লাহ। বলো সেই আল্লাহ। হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরজীবী চিরস্থায়ী। স্কুলের বারান্দায় দাঁড়ায় বলছে, ও মালিক মনে আসেনি? জোরে খন এরা যেভাবে সেজদা দেয় গো, তুমি একটু আমাকে এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। বলে তো ফেলছি মনে মনে, মনের কথা জানে কে? জোরে বলেন কে জানে? তিনি যে শুনছে তখন এই ধারণাও ছিল না, বুঝিও নাই, কোনো বই পুস্তকেও তখন পাই নাই। পরবর্তী নামাজ হয়ে গেছে, ইন্টারভেল শেষ, বাকি 4 পিরিয়ড করছি। 4 পিরিয়ডের পরে ঘন্টা দিছে বাড়ি, ঘন্টার পরে বই পুস্তকগুলা, ক্লাস 10-এর বই কম না তখন, বইগুলো বগলের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে বাড়ির দিকে হাইটে যাইতেছি। স্কুল থেকে 1 কিলোমিটার দূর প্রায় বাড়ি। বাড়ির দিকে যাইতেছি, রাস্তা দিয়া কসম করিয়ে বলি রাস্তা দিয়ে যাইতেছি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় ভরিয়া রইছে। বাড়িতে গিয়ে কারা সেজদায় পড়িয়েছে, ওই যে সেজদার দৃশ্য দেখছি সেই যে অবস্থা দেখতেছি, কারা যেন চোখের পাতার মধ্যে দেখতেছি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। বাড়িতে গিয়ে বইগুলা ছাত্রদের অভ্যাস মতো টেবিলের উপর ফিক মেরে ফেলাই দিয়ে বলছি, মা গো ভাত দাও। মা বলে, ভাত দিয়েই তো রাখছি, ভাত খাও। ভাত খাইতে বলছি, ভাতের লোকমা মুখে দিই, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রয়েছে। ভাত খাও শেষ, হাত মুখ ধুইয়াম, ব্যাট নিয়ে খেলতে যাইতেছি, খেলার মাঠে খেলি সত্য, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। কি বললে যে আপনারা বুঝবেন আমি জানি না, ওটা আমার বুঝাইবার এলেম নাই, কিন্তু আপনার বোঝার এলেম আছে, এটা আমার বিশ্বাস। সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করিয়া হাত মুখ ধুইয়া ক্লাসের বই পড়া শুরু করিয়ে দিছি। ক্লাসের বইয়ের দিকে নজর, কিন্তু আমি দেখি আমার চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। রাত 11:30 পৌনে 12টা পর্যন্ত পড়াশোনা করছি। মা বলে, রাতের খাও খেয়ে নাও। রাতের ভাত খাইতেছি, ভাতের লোকমা মুখে দিই, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। খাওয়া দাওয়া শেষ করি বিছানায় ঘুমাইতে গেছি, চোখ বন্ধ করিয়ে ঘুমাবো, কিন্তু চোখ বন্ধ করছি, দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। ঘুম আসে না, রাত্র শেষ হয়ে গেছে। সকালবেলা উঠে আবার প্রাইভেট মাস্টারের কাছে গেছি। প্রাইভেট মাস্টার পড়ায়, অঙ্ক কষায়, ইংরেজি পড়ায়, যাই পড়া, কিন্তু ওইদিকে লক্ষ্য লেখি, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়ে রইছে। কাউকে বলিও না ভূতে ধরছে, জানা জিনে ধরছে, কিচ্ছু বুঝি না,
একদিন, 2 দিন, 3 দিন যাইতেছে, নিজের মধ্যে নিজের টেন্ডেন্সি অন্যদিকে চলে গেছেন। পড়াশোনার প্রতিও মন বসে না, কিচ্ছু ভালো লাগে না, খানা কমে যাইতেছে, শরীর শুকিয়ে যাইতেছি, কাউকে কিছু বলিও না। আবার বাবা এমন ভাবে মাস্টার ফিট করে রাখছে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। বাবা এমবিবিএস ডাক্তার পড়াবে এই আশা, আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম। প্রাইভেট মাস্টারদেরকে বলে দিছে হাড্ডি চাই, গোস্ত চাই না, খবরদার আমি এই ছেলেটাকে ডাক্তার বানাবো। ওস্তাদের কাছে পড়তেছি, প্রাইভেট পড়াইতেছে, অঙ্ক করতেছি, অঙ্কের মুখে রেজাল্ট বলছি একটা, লিখছি আর একটা। হঠাৎ করিয়া স্যার একটা চর মারছে গালের মধ্যে। ছোটবেলা আমার চেহারা সুরত খুব সুন্দর ছিল। স্যার বাইরে ডাক দিয়ে বলতেছে, বাবারা তো আশা ভরসা সব ধূলিসাৎ করে দিতেছো, এতদিন তো লেখাপড়া ভালোই করছো, এখন কেন এইভাবে হয়ে যাইতেছো? চেহারা সুরত সুন্দর, প্রেমে পড়ছো বুঝি, তাইলে আর লেখাপড়া করার দরকার নাই। লজ্জা দিতেছে, আমাকে নিন্দা করতেছে, বলতেছে তাইলে লেখাপড়া করার দরকার নাই, তোমার বাবাকে বইলে দেবো, তোমার বাবা তোমাকে বিয়ে করাই দেবে। ঘুরিয়ে গিয়ে পড়ে গেছি, উঠে এসে আবার কারেকশন করছি, ঠিকভাবে অঙ্ক লেখছি বইতে। আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। উস্তাদ তিরস্কার করতেছে, কাঁদলে কাজ হইবে নাকি, লেখাপড়ায় কোনো মন নাই, হইছে কি তুমি বলো, প্রেমে পড়ছো? তখন অজর নয়নে কাঁদিয়া নিজে 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 বলছি, আমি প্রেমে ঠিকই পড়েছি, কিন্তু আমি যে কার প্রেমে পড়েছি তা আমি কারো কাছে বলবো না। আমার প্রেম যদি আমি ধরে রাখতে পারি গো, আমার মালিক আমাকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দিবে। কারো কাছে বলি না, কারো কাছে বলি না, কারো কাছে বলতেছি না। চলতেছে, সন্ধ্যার সময় হাত মুখ ধুইয়া নিজে পড়তে বসবে, এমন সময় দেখি ওই আমাদের স্কুলের সেই শিক্ষক যিনি মৌলভী সাহেব, তিনি আসতেছে, বাড়ির দিকে দৌড় দিয়ে গেছি, হুজুরকে জড়াই ধরছি। হুজুর আপনি বাড়ির মধ্যে আসছেন কেন, কি হয়েছে? আমাদের বাড়িতে আসছেন, তোমার বাবার কাছে চিকিৎসার জন্য আসছি। কোথায় তোমার বাবা, কোথায়? বললাম জালুকাঠি গেছে। কখন আসবে? আমি বুঝি বলতে পারি না, তখন তো আর মোবাইল শুরু হয় নাই। হুজুরকে ভিআইপি রুমের মধ্যে নিয়ে বসতে দিছি। হুজুর জিজ্ঞেস করে কখন আসবে, বলতে পারো না? আমি বলছি না। হুজুর বসেন। একটা দৌড় দিয়ে মায়ের কাছে গেছি। মায়ের কাছে গিয়ে বলি, মা আমাদের হুজুরে আসছে। মা বলে, তোমার হুজুর বললা কেন? আমি বলছি, মা আমি 6 to 10 তো ইসলামিয়াত নিয়েই লেখাপড়া করছি, আমি তার কাছে পড়ি, আমি আমার হুজুর বলছি। কয় না, ওভাবে বলতে হয় না, বলো মৌলানা সাহেব আসছে তাতেই হবে। বুঝছেন তো কথা? এই ভালো করে বোঝা লাগবে, কি বলেন ঠিক না ঠিক? নিজের পায়ে নিজে দাঁড়াইতে হইবে, সত্য না মিথ্যা জোরে কমান। বন্ধুকে বন্ধু মনে করতে হইবে, সত্য না মিথ্যা জোরে বলেন। আমি বলছি ঠিক আছে মা, অত কথার দরকার নাই, তুমি নাস্তা দাও। মা ট্রেতে নাস্তা দিতেছে, আমি বলি ভিআইপি নাস্তা দেবো, উনি আমার হুজুর। মাও ভিআইপি নাস্তা দিতেছে। আমাদের পারিবারিক স্ট্যাটাসই ছিল, ট্রেডিশনই ছিল, হিন্দু মুসলমান নাই, যে বাড়িতে যাই অন্তত একটা বিস্কুট না খেয়ে আসতে পারবে না। উপরন্তু আর একটা কথা বলি, মনে পড়ছে এই জন্য, আমার মাকে আমি দেখতাম, তখন তো গ্রাম দেশে একটা ডিপ টিউবওয়েল খুঁজে পাওয়া যাইতো না। মাকে দেখতাম দৈনিক রাত্র 8:30 9টার দিকে পুকুর থেকে কলসি ভরাইয়ে তারপরে নিয়ে যাইতাম। মায়ের হাত দিয়ে নিতে চেষ্টা করতাম কলসি, আমি নেই। মা বলছে তুই জাগাইতে পারবি না। মা যখন ওই রকম দৈনিক রাস্তা দিয়ে পুকুর দিয়ে পানি নিত, মাকে একদিন বললাম, মা গো আমি ইসলাম কবুল করতে আসবো এই সময়টার কথা। মাকে বললাম, মা তুমি দৈনিক রাতে এত কষ্ট করে পুকুর থেকে পানি নাও, দিনের বেলা নিতে পারো না? এ মুসলমান মা বোন মেয়ে ধনী এলিট ফ্যামিলির মানুষ, ভালো করে শুনো, আব্বু রাগ করুন, আম্মু রাগ করুন, আমি মা ডাইকে গেলাম, আমার মা নাই। আমি তোমাদেরকে মেয়ে সম্বোধন করে গেলাম, বোন সম্বোধন করে গেলাম, ভালো করে বুঝছো, কপালটা একেবারে পুড়ে ফেলে দিও না। মা আমার গালের মধ্যে আদরের ছেলে একটা চর দিয়া কয়, ছেলে তুই বুঝবি না, তোর মাকে অন্য পুরুষে দেখুক তাকে তুই চাও নাকি? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আমার মা মুসলমান না হিন্দু ছিল তখন? হিন্দু। বলতেছে তোর মাকে অন্য পুরুষে দেখুক তাকে তুই চাওনি। আজকের ইসলাম কবুল করার 37 বছর পরে আমি আফসোস করি, আজ থেকে 40 বছর আগে হিন্দু বাড়িতেও আংশিক পর্দা প্রথা প্রচলিত ছিল। আজকের আমরা নামদারি মুসলমানের ঘরেও সেই পর্দা নাই। সত্য না মিথ্যা জোরে বলেন, ঠিক মতো বলবেন, সত্য না মিথ্যা, বোঝা উচিত কি উচিত না জোরে কোন। মা হুজুরকে নাস্তা দিয়েছে, নাস্তা দিয়ে দিছি। মা হুজুরকে বললাম, হুজুর আপনি নাস্তা করেন। হুজুর টুকটাক একটু মুখে দিছে, কিন্তু দেখি 2 চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর কাঁদেন কেন, কি হয়েছে? মাথা ব্যথা করলে বলেন, পেটে ব্যথা করলে বলেন, শরীর ব্যথা থাকলে বলেন।
অন্য কোনো সমস্যা থাকলে বলেন। ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা আমি আব্বার কাছ থেকে শিখছি। বাবা আমাকে কাজের অবসরে তার প্র্যাকটিসে সহযোগিতা করতে ডাকে, সুতরাং আমি চিকিৎসা দিলে কোনো ভুল হইবে না। বলেন আপনার কি হয়েছে? বাবা আসলে প্রপার চ্যানেলে আপনাকে চিকিৎসা দিবে। দেখি হুজুরের কান্না আরো বেড়ে গেছে, আমাকে টান দিয়ে ধরিয়া কাছে নিয়া আমার গালের মধ্যে হাত বুলিয়ে বলতেছে, আমার মাথাও ব্যথা করে না, পেটও ব্যথা করে না, আমার কলিজা ব্যথা করতেছে। আমি ডাক দিয়ে বললাম, আপনার কলিজা ব্যথা এটা তো সাংঘাতিক জিনিস, এটা আমি বুঝবো না। আব্বা বাড়িতে আসবে, বাবা বাড়িতে আসবে, ইনভেস্টিগেশন করবে, এক্সরে করবে, ইসিজি করবে, তারপরে আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিবে। তখন হুজুর আমার গালের মধ্যে হাত দিয়ে কে, বাবা কলিজা কারে ভাই বলো, বুঝো। আমি বলছি, না হুজুর আমি কলিজা কারে বলে আমি বুঝি না, ব্যথাও আমি বুঝি না। তখন গালের মধ্যে হাত দিয়ে বলে, আমার কলিজা কথা তোমারে শোনাই, কারো কাছে বইলো না। আমি বলছি, না হুজুর বলবো না। তখন আমার গালের মধ্যে হাত দিয়ে বলে, ছোটবেলা তো সুন্দর ছিল চেহারা, ডাক দিয়ে বলে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? জান্নাত কাকে বলে? সোনামণিরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মায়েরা, আমি তখন বুঝি নাই জান্নাত জাহান্নাম কোনো কিছু বুঝি নাই। আমার হুজুর ডাক দিয়ে বলে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? আমি কিচ্ছু না বুঝি হুজুরকে জড়াই দিয়ে বলছি, হুজুর তাইলে আপনি আমার জন্য দোয়া করেন, আমার মালিক যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। কাশিয়ানির যুবকেরা, আমি সেই সেরাজি। আমি কিন্তু কোনোদিন মানুষের কাছে হাত পাতি নাই, জাকাত খাই নাই, ফেতরা খাই নাই, মান্যতের টাকা আমার পকেটে নাই, একটা লুঙ্গি চাই নাই। বলবেন হুজুর তাইলে আপনি চলছেন কেমন? আজকে বড় বড় কথা বলেন। আমি মেট্রিক পাস করছি, মেট্রিকের ছেলেকে প্রাইভেট পড়াইছি, ইন্টারমিডিয়েট পড়ছি, ইন্টারমিডিয়েট ছেলেকে পড়াইছি। আল্লাহ দিনের বেলা স্কুলে ক্লাস করছি, রাত্রবেলা মাদ্রাসায় ক্লাস করছি, ওস্তাদের কাছে, রাস্তায় ওস্তাদ পড়াইতো। কিন্তু শোনো বন্ধু, এই হাত পাচ্ছি আল্লাহর কাছে, ইসলাম কবুল করতে আসি। তখন মা বলছে, কোটিপতির ছেলে ইচ্ছা করে ভিক্ষুক হয়ে যাইতেছো। আমি বলছি, মা তুমি আবার বলো। কয়, কোটিপতির ছেলে ইচ্ছা করে ভিক্ষুক হইতেছো। আমি বলছি, মা তুমি আমাকে বুঝাই বলো। কয়, মুসলমানরা ভিক্ষু, তুই ভিক্ষা করতে, ভিক্ষার জলি কাঁধে নিতে যাইতেছো। আমি ডাক দিয়ে বলছি, মা গো আমি যে কোথায় যাইতেছি তুমি জানো না। কয়, বেশি চালাক হয়ে গেছে, অত চালাক ভালো না। ডাক দিয়ে আমার মা বলছে, অন্য ধর্মাবলম্বী বাইরে ভুল বুঝবেন না। আমি আমার মাকে বলছি, মা আমাকে কোনোদিন আমার সেই মালিক ভিক্ষা করাইবে না। আমি ইসলাম কবুল করার পরে কালো গিলাপ দিয়ে ঢাকা কাবাঘর দেখে বলছি, আল্লাহ তুমি কি আমাকে কাবা দেখাইবে না? বলতে দেরি হয়েছে, আল্লাহ ব্যবস্থা করিয়া দিতে দেরি হয় নাই, কারো দরবারে ধন নাও দেই নাই। কাবার কাছে গিয়ে 7 চক্কর কাবা ঘুরিয়া দৌড়ে মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়িয়া জমজমের কিনারে গেছি, জমজম খাইছি, জমজম শরীরে লাগাইয়া সাফার থেকে মারোয়া যাই, হলুদ 2টা বাতি জ্বলে, দৌড়ের ভান করি, সবই তো আগে শিখে গেছি। দৌড়ের ভান করি, এইখানে হাজিরা যখন দৌড়ায় এমনি করে, তখন যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। আমি সাফা মারোয়ার মাঝে দৌড়াই আর বলি, আমি জিন্দগিতে কল্পনা করি নাই আমার মালিক আমার সাফা মারোয়ার সাই করাইবে। নিজেকে নিজে বলছি, সেরাজি তুই ছিলি জাহান্নামের আসামি, তোরে মালিক গলায় কলে মানুষই লাগাইয়া আজকে তোরে সাফা মারোয়া সাই করাইতেছে, আর কি চাও? মারোয়াই গিয়া শেষ, হাল্লাকের দোকান খুঁজতেছি, নাপিতের দোকান, সেলুন খুঁজবো, মাথাটা নাইডে হয়ে এহরামের কাপড় খুলে স্বাভাবিক ড্রেসে হজের জন্য অপেক্ষা করব। এখানে যাইতেছি, কত দূরে গেছি, তরিকে ইব্রাহিম খলিল রোডে আমার বাসা, আমেজপালার দিকে যাইতেছি। কাবার কম্পার্টমেন্ট সারি নাই, একটু দূরে যাওয়ার পরেই পিছনের দিকে এইভাবে তাকাইছি, তাকাইয়ে আবার তাকাইতে মন চায়, বারবার কাবার দিকে তাকাইতে মন চায়। কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত কথা, কিন্তু ইমোশনাল আজকে বইলে ফেলাইলাম। কাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে দেখি চুম্বক যেমন লোহাকে টান মারে, আল্লাহ দেখলাম এইভাবে আমাকে টান দিয়া কাবা যেন আমার কাছে নিয়ে যাইতে চায়। কাবার কাছে গিয়া কাবা ধরছি, কাঁদতেছি অজর নয়নে, এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনেটা কাবায় লাগাই দিছে, যেন পাগলের পাগলামি ছাড়া আর কিছুই না। সিনেটা কাবায় লাগাই দিয়ে বলছি, রব্বি কাবা ও কাবার মালিক,
এই আমার সিনা গো, আমি তো জীবনে কল্পনা করি নাই আমার সিনা তোমার ঘরে লাগবে। তোমার ঘরে যখন আমার সিনা লাগাই দিছো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বন্ধুরা, বাবাজিরা, কাশিয়ানির মুরব্বিরা, সম্মানিত ওলামায়ে আমরা আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, মা বোন মেয়েদের বলিয়া যায়, আমার আল্লাহ, বলুন আমার আল্লাহ, ডাক দাও আমার আল্লাহ। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা জোরে কন? আর কথা কে ভুলাইয়া রাখলো কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বন্ধু যা চেয়েছি বইলা গেলাম আপনাদেরকে, যা চেয়েছি বলে কি চাইছেন মনে আছে না? তখন বলছিলাম সবচেয়ে বড় জিনিস চাইছি আল্লাহ, এই কপালটা দিয়া তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবার তৌফিক দিয়া দাও।